আইপি, এসআরবির ডিআইপি, এসআরবির এসএমডি ল্যাম্প। এ বাবা, এ তো খুব খারাপ অবস্থা। তখন রাগটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। আর সেই রাগটা কেমন হয় আশা করছি আপনারাও জানেন। প্রতিনিয়ত নতুন নতুন ল্যাম্প আসছে, আগের ল্যাম্পের সাথে পরের ল্যাম্প কোনো ম্যাচ খাচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, কালার ফেডেড হয়ে যাচ্ছে। এর জন্য যদিও আমরাই কম বেশি দায়ী, কমে 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 সব জায়গাতেই কমে আমরা মাল খুঁজে বেড়াই। ব্যাপারটা হচ্ছে এরকম। এর কালার টেস্ট করব। এ দেখো পাচ্ছ, এই দুটো কিন্তু আলাদা, আর ওদিকে কিন্তু তিনটে আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। বন্ধুরা, আশা করছি থাম্বনেল দেখে একটুখানি বুঝতে পেরেই গেছেন আজকে কি টপিকে আমরা আলোচনা করতে চলেছি। আর যদি আজকের টপিকটা আপনাদের মনে হয় হ্যাঁ সৌভিকদা ঠিক বলছে, তাহলে যত পরিমাণ পারবেন ভিডিওটা শেয়ার করবেন। কারণ এই টপিকটা সেই মানুষগুলোর কাছে পৌঁছে যাওয়া উচিত যারা প্রতিনিয়ত আমাদেরকে তাদের ব্যবসার ঘেরাটোপে আটকে দিনের পর দিন আমাদের কষ্টের টাকা নষ্ট করে চলেছে। কেন বলছি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি তোমরা বুঝতে পারবে বা আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই তো কম বেশি কষ্ট করে ইনকাম করি, রোদ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে খেটে সারা দিন রাত জেগে প্রচুর পরিশ্রম করে আমরা ইনকাম করি। কিন্তু যখন দিন শেষে দেখি যে মার্কেটে গিয়ে আমরা যে ল্যাম্পগুলো আমরা কিনে নিয়ে আসছি, সেই ল্যাম্পগুলো ইউজ করার 2 মাস 3 মাসের মধ্যে এই ল্যাম্পগুলো খারাপ হয়ে যাচ্ছে, আবার নতুন করে মালপত্র কিনতে হচ্ছে বা ল্যাম্প কিনতে হচ্ছে, তখন রাগটা বাইরে থেকে আসে না, ভেতর থেকে আসে। আর সেই রাগটা কেমন হয় আশা করছি আপনারাও জানেন, কারণ আপনাদের সাথেও এই জিনিসটা কম বেশি হয়েই চলেছে, আমি সেটা জানি খুব ভালো। আমার কাছে এই মুহূর্তে কিন্তু রোবো, রনেক্স, এসআরবির ডিআইপি, এসআরবির এসএমডি ল্যাম্প, সাথে জানি না কি কোম্পানি ভুলে গেছি, তো এই দুটো রয়েছে। এই যে ল্যাম্পগুলো দেখালাম, রোবো বা এসআরবি বা রনেক্স বা কেএনই, এইসব যে ল্যাম্পগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, তাদের কপার টেস্ট করুন। আপনারা একটু খেয়াল করলে এই জিনিসটা বুঝতে পারবেন যে কোনো একটা মাল আপনারা যখন কোনো দোকান থেকে কিনে নিয়ে আসছেন, দোকানদার বা আমাদের মতো সবাই তো বলে দেবে হ্যাঁ মালটা ভালো, 100% পিওর কপার, আপনি নিয়ে যান। আপনিও তো নিয়ে চলে আসলেন। আপনারা কখনো কি সেটা যাচাই করে দেখেছেন? করেননি। দোকানদারের উপর ভরসা করেই কিন্তু মালপত্রগুলো নিয়ে আসেন। তারপর দেখবেন আপনারা যখন সেই মালটাই ইউজ করার 3 মাস পর বা 6 মাস পর গিয়ে সেই দোকানদারকেই বলবেন, দাদা মালটা ভালো ছিল না বা ল্যাম্পগুলো ভালো ছিল না, পিওর কপার না, খারাপ হয়ে যাচ্ছে, কি করব? তখন দেখবেন তিনিই বলছেন যে, দাদা আপনার মতো মানে আপনি যে কমপ্লেনটা করছেন, এরকম কমপ্লেন আমাকে আপনার মতো আরও অনেক মানুষ করেছে। সেই জন্য আমি আর ওই মালটা রাখছি না, ওই ল্যাম্পগুলো খারাপ, ওই মালগুলো খারাপ, তাই আমি এই ল্যাম্পগুলো না রেখে আমি এখন অন্য কোম্পানির ল্যাম্প রাখছি। তখন কিন্তু আপনাদেরও মনে হবে কেন এই ল্যাম্পগুলো আমি কিনেছিলাম, আমার পয়সাটা জলাঞ্জলি। ব্যাপারটা এরকমই। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা অনেক দিন ধরেই এগিয়ে চলছি, কিন্তু আজকের ভিডিওটা আমার মনে হলো না আমার হয়তো করা উচিত, কারণ কম বেশি যারা আমার সাথে খুব ক্লোজলি রিলেটেড বা আমার ভিডিও দেখে, আমাকে ফলো করে, আমার সাথে কম বেশি যোগাযোগ রাখে, তারা যখন আমাকে জিজ্ঞাসা করে দাদা এই মুহূর্তে কি এই ল্যাম্পটা ব্যবহার করা যায়, যদি ল্যাম্পটা ব্যবহারযোগ্য হয় আমি বলি হ্যাঁ। যদি আমাকে জিজ্ঞাসা করে দাদা এই মুহূর্তে তোমার কাছে কি ল্যাম্প হবে, তো আমি যদি আমার কাছে ভালো ল্যাম্প না থাকে আমি তাদেরকে সোজা একটা কথাই বলি, এই মুহূর্তে কোনো ল্যাম্প ভালো নেই আমার কাছে, আমি তোমাদেরকে বেচতে পারবো না বা এখন কিনো না। যদি তারপরও বলে না দাদা আমার তো খুব আর্জেন্ট, তখন আমি বলি 4-5 জায়গায় ভেরিফাই করে তারপর কেনো। তো এই যে ভেরিফাই করে কেনো, এই ভেরিফাইটা তোমরা করবে কি করে? যার জন্য খুব বেশি না 3টে স্টেপ আছে। যদি এই 3টে স্টেপ নর্মালি 3টে স্টেপ যে কেউ যখন তখন ফলো করতে পারে, যদি কোনো দোকানে সেটা ফলো করতে না দেয় বা করতে না দেয়, তাহলে সেই দোকানদার 100% ডুপ্লিকেট মাল বেচছে, এই জন্যই দিচ্ছে না, এটা ধরে নিতেই হবে। তো যাই হোক, কষ্টের পয়সা যখন ইনভেস্ট করবেন তখন অন্তত এগুলো দেখে বা এগুলো বিবেচনা করে ইনভেস্ট করা উচিত আমার মনে হয়। তো এই 3টে টেস্ট কি আজকে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা আপনাদের সাথে আমি আলোচনা করব। আর চেষ্টা করব যতটা মার্জিতভাবে বা সংযতভাবে কথা বলা যায়, কারণ প্রচুর রাগ বা ক্ষোভ হয়ে রয়েছে আমার মধ্যে। প্রতিনিয়ত নতুন নতুন ল্যাম্প আসছে, আগের ল্যাম্পের সাথে পরের ল্যাম্প কোনো ম্যাচ খাচ্ছে না, মিসম্যাচ হয়ে যাচ্ছে, কালার ফেডেড হয়ে যাচ্ছে, হাফ জ্বলছে হাফ জ্বলছে না, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না, এতটাই হয়ে রয়েছে প্রবলেম। তো যাই হোক, তাও যতটা সম্ভব আমি চেষ্টা করি যে একটু ভালো মাল তোমাদেরকে দেওয়ার। অনেকে আছে আমার মতো যারা চেষ্টা করে যে মাল একটু ভালো দেওয়ার, আমি নাম কারুর আলাদা করে বলবো না। আবার অনেকে আছে যারা চায় তাদের ব্যবসাটা বাড়ুক, সেই জন্য বিভিন্ন রকমের রদ্দি কোয়ালিটির মাল এনেও বিক্রি করে। ব্যাপারটা এরকমই। তো আমি কারুর নামই বলবো না।
কারোর নাম বলা বা কারোর প্রতি নেগেটিভিটি ছড়ানো আমার কাজ নয়। আমার কাজ তোমাদেরকে অন্তত ঠিক জিনিসটা বলা, ঠিক জিনিসটা শেখানো। কিভাবে তোমরা এগুলো জানতে পারবে যে এটা পিওর কপার রয়েছে বা মিক্সড কপার রয়েছে না চায়না কপার রয়েছে। ও চায়না কপার বা জেলি কপার, এটা হয়তো তোমরা জানোই না। চায়না কপার বা জেলি কপার কী জিনিস সেটা তো ভিডিওতে তোমাদেরকে দেখাবোই। বাট এই কপার কিন্তু তোমরা বাইরে থেকে দেখলেও বুঝবে না। তো তার জন্য কিন্তু তোমাকে আলাদা করে টেস্ট করতে হবে। তো সেই টেস্টগুলো কি? ফার্স্ট হচ্ছে তোমরা কালার টেস্ট করতে পারো, যেখানে কপারের কালার কম বেশি তোমরা জানো কেমন হয়ে থাকে। তো কালার টেস্ট করতে পারো। কিভাবে করতে হয় প্রত্যেকটা প্রসিডিওর কিন্তু আমি এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা যারা আমার সাথে সহমত হবে তারা অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে যাবে, ঠিক আছে? তো সেকেন্ড টেস্ট হচ্ছে ম্যাগনেট টেস্ট। এবার অনেক সময় আমাদের কাছে ম্যাগনেট থাকে না মার্কেটে গেলে, তো কী করব? ম্যাগনেট টেস্টটা আমরা অনেকে করতে পারি না, বাট ম্যাগনেট টেস্ট করা উচিত, তাহলে মিক্সড কপার আছে কিনা বোঝা যায়। আর থার্ড হচ্ছে হিট টেস্ট। আর এই হিট টেস্টটাই কিন্তু তোমাদের চোখের সামনে জেলি কপার বা চায়না কপারকে তুলে ধরবে। তো চলো এবার একটা একটা করে সবগুলোই তোমাদের সাথে টেস্টটা করার জন্য সবার ফার্স্টে আমি একটা কপার ওয়্যার নিয়ে নিয়েছি। এটা সবার ফার্স্টে তোমাদেরকে টেস্ট করে দেখাবো, দেন বাকি ল্যাম্পগুলো টেস্ট করব। তো চলো সবার ফার্স্টে এটা কেটে নিই। তো এখানে কিন্তু ছোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কপার কিন্তু রয়েছে। তো আমি কিন্তু বলেছিলাম সবার ফার্স্টে আমরা এর কালার টেস্ট করব। তো কপারের কালারটা তোমরা কিন্তু বুঝতেই পারছো কেমন হয় বা কেমন হতে পারে, সেগুলো তোমরা কম বেশি জানো। তো তাও যদি কালার টেস্ট করতে হয় তার জন্য তোমাদেরকে কিন্তু একটা ধারালো কিছু নিতে হবে। যেমন আমি এখানে ধরো ব্লেড ব্যবহার করছি। তো ব্লেড দিয়ে তোমরা কিন্তু এটাকে এরকমভাবে ঘষতে পারো, ঠিক আছে? তো দুরকম প্রসেসে কালার টেস্ট করা যায়। সবার প্রথমে এটা তোমাদেরকে দেখিয়ে নিই। তো এরকমভাবে কিন্তু তোমরা ঘষতে পারো, যেটা করতে তোমাদের খুব বেশি সময় লাগবে না। তোমরা টেস্টার দিয়ে করতে পারো, ব্লেড দিয়ে করতে পারো বা এরকম ছুরি দিয়ে করতে পারো। তো দোকানে গিয়ে তোমরা কিন্তু এরকম করতে পারো। তো দেখো কোনো রকম কিন্তু কালার চেঞ্জ হয়নি। আশা করছি তোমরা বুঝতেই পারছো, যেমন ছিল তেমনই রয়েছে। তো যতই তোমরা ঘষো না কেন, কোনো রকম কিন্তু দেখো কোনো রকম কিন্তু চেঞ্জেস আসছে না কালারের। তো এটা হচ্ছে কালার টেস্ট। দেন আমরা ম্যাগনেট টেস্ট করব। তার জন্য কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে এলইডি ল্যাম্পগুলো রয়েছে, প্লাস এই ব্লেডটাও আমি ধরো রাখলাম। এবার ম্যাগনেট দিয়ে যদি আমরা, ঠিক আছে তোমরা বুঝতেই পারছো ম্যাগনেট। এবার কপার ওয়্যারটাকে একবার টেস্ট করে দেখি এটা ম্যাগনেটে অ্যাট্রাক্ট হয় কি না। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে কিন্তু এটা ম্যাগনেটে অ্যাট্রাক্ট হচ্ছে না। এগুলো একটু সরিয়ে দিই, এই যে রয়েছে দেখো, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কোনো রকমভাবে কিন্তু ম্যাগনেটে এটা অ্যাট্রাক্ট হচ্ছে না। পাশেও যদি রেখে দিই তাও কিন্তু হচ্ছে না। কিন্তু এদিকে যদি আমরা এটা রাখি, এই দেখো টেনে নিল, তার মানে এটা কিন্তু পিওর কপার রয়েছে, সেই জন্য কিন্তু ম্যাগনেটে অ্যাট্রাক্ট হচ্ছে না। আর লাস্টলি যেটা তোমাদেরকে বলেছিলাম হিট টেস্ট, তো সেই হিট টেস্টটাও তোমাদেরকে একবার করে দেখাই। তো এবার আমরা যদি এটাকে কপারটাকে হিট দিই, একটু ভালো করে তোমরা দেখলে বুঝতেই পারবে আমি কিন্তু হিট দিচ্ছি কপারটাকে। একটু বেশিক্ষণ সময় ধরেই না হয় এটাকে হিট দেবো। কোনো রকম চেঞ্জেস কি তোমরা বুঝতে পারছো? শুধু ব্ল্যাক হয়েছে, তাই তো? তো চলো এবার এই যে ব্ল্যাক হয়েছে, এই ব্ল্যাকটাকে আমরা আরেকবার কালার টেস্ট করে দেখি। ব্লেড দিয়ে এটাকে আবার আমরা আগের মতো করেই ঘষি। তো ঘষার পর দেখো কপারের কালার কিন্তু সেম রয়েছে। ওপরে যেহেতু একটুখানি আমরা হিট দিয়েছিলাম, তার জন্য কিন্তু কালো যে জায়গাগুলো ছিল সেইগুলো কিন্তু উঠে গিয়ে এই যে আমার হাতে উঠে এসছে, এবং কপার কিন্তু কপারের মতোই রয়েছে। তো যাই হোক, তো এরকমভাবে আমরা কপার টেস্ট করবো আজকে প্রত্যেকটা ল্যাম্পে। চলো সবার ফার্স্টে তোমাদেরকে বললাম এইটার আমি নাম জানি না। তো চলো সবার ফার্স্টে তোমাদেরকে বললাম এটার আমি নাম জানি না, এই ল্যাম্পটা কী ল্যাম্প রয়েছে। তো এই ল্যাম্পটা সবার ফার্স্টে আমি কালার টেস্ট করে দেখি, যার জন্য আমি চেষ্টা করছি এটাকে কেটে নিয়ে একটু ওয়্যারটাকে বের করার। যদি আমার কপালে থাকে তাহলেই ওয়্যারটা হবে, কারণ এই ল্যাম্পের ওয়্যারে দেখো কী বলবো বলো। যাই হোক এখানে রয়েছে, এটাই দেখি ট্রাই করে। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ। তো এর একটা একটুখানি টেস্ট করে দেখি। খেয়াল করে দেখো একটু গুঁড়ো গুঁড়ো উঠছে, তার মানে এটা কিন্তু কপার নয়, এর কিন্তু কালার উঠছে। তার মানে এটা কিন্তু কপার নয়। দেখো তোমরা বুঝতেই পারবে কালারটা কিন্তু একটু সিলভার সিলভার হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু কপার কোটিং করা, এটা কিন্তু কপার নয়। একটু ভালো করে ফলো করো, এই দেখো
এ দেখো আটকে যাচ্ছে, বুঝতে পারছো? এ দেখো, বুঝতে পারলে? তার মানে এটা কিন্তু এটা কিন্তু পিওর কপার নয়, ঠিক আছে? এটা কিন্তু মিক্সড কপার, প্রমাণ হয়ে গেল। দেখো ফার্স্টে কালার টেস্টেও ধরা পড়ে গেল, সেকেন্ড কিন্তু ম্যাগনেট টেস্টেও ধরা পড়ে গেল। তার মানে এটা কিন্তু পিওর নয়। তো চলো এবার অন্য একটা ল্যাম্প দেখি, যেটা মার্কেটে সবাই কম বেশি আমরা ইউজ করেছি আগেও, নি কোম্পানি, যেটা 100% পিওর কপার। তো সেটার একবার টেস্ট করি চলো। আচ্ছা দেখো, কালার কিন্তু ফেডেড হয়নি, ঠিক আছে? তার মানে এটা কিন্তু বলতে পারি আমরা পিওর কপারই রয়েছে। তাও আমরা সেকেন্ড টেস্ট একবার করব, যার জন্য ম্যাগনেটটা আমরা আরেকবার নেব, এবং ম্যাগনেটটা নেওয়ার পর কিন্তু আরেকবার আমরা ট্রাই করব। না, এটা কিন্তু পিওর কপার, আমিও বলছি, তোমরাও দেখতে পাচ্ছ লেখা রয়েছে, ঠিক আছে? এই যে, কিন্তু আমাদের থার্ড স্টেপ আছে হিট টেস্ট করা। তো হিট টেস্ট একবার করে দেখি। হিট টেস্টে অ্যাকচুয়াল হিট টেস্টটা পাস যদি করতে পারে তাহলে বুঝবো এটা পিওর কপার। তো তার জন্য এ দেখো কপার কেমন গলে পড়ে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা কোনোদিন কি দেখেছো কপার গলে পড়ে যেতে? তো ভিডিও শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে চায়না কপার বা জেলি কপার বলে একটা কপার হয়, যেটা কিন্তু আমরা কোনোভাবেই বুঝতে পারবো না, সেটা একমাত্র হিট টেস্টেই ধরা পড়বে। তো চলো আরেকবার দেখাই, দরকার পড়লে আরেকটু বড় করে এটা ওয়্যারটাকে বের করে নিই, যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। তো এ দেখো, আশা করছি বুঝতে পারছো কিভাবে গলে পড়ে যাচ্ছে। এই দেখো সব কিন্তু গলে গলে পড়ে যাচ্ছে, একটাও কিন্তু আর নেই, দেখো গলে গলে পড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ গলে গলে কিন্তু মোমবাতির গায়েই পড়েছে। দেখো একটু জুম করে দেখলে কিন্তু আশা করছি তোমরা বুঝতেই পারবে। এত রেপুটেডেড কোম্পানি, যেটা আমরা সবাই ব্যবহার করলাম, সেটাও জেলিওয়্যার বেরোলো বা চায়না কপার বেরোলো, ভালো কথা। এবার একবার রয়নেক্স কোম্পানিটা তাহলে করি। দেখো তোমরা মোটামুটি বুঝতে পেরেই গেছো যে আমরা কীভাবে কালার টেস্ট আর ম্যাগনেট টেস্ট করবো। তো এবার আমরা সবই হিট টেস্ট করে দেখব, ঠিক আছে? তো চলো এবার হিট টেস্ট করে দেখি এটার। তার জন্য এই ওয়্যারটাও আমরা একটু বেশি করে কেটে নেব। কেটে নেওয়ার পর চলো, এটাতেও কিন্তু লেখা রয়েছে 100% পিওর কপার। দেখো আমি কোনো কোম্পানির বদনাম করছি না, আবার কোনো কোম্পানি কিন্তু প্রমোটও করছি না, ঠিক আছে? তো জাস্ট তুলে ধরছি সত্যটা তোমাদের সামনে। এই দেখো, দেখতে পেলে? 100% পিওর কপার। কি কপার? 100% পিওর কপার, কিন্তু এটাও কিন্তু জেলি কপার। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো কালার কেমন হয়ে গেছে কপারের। তো তোমাদের কি কোনোভাবেই মনে হচ্ছে যে এটা 100% পিওর কপার? এটা কিন্তু সম্পূর্ণটাই জেলি কপার বা চায়না কপার। কালার তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো উপরের দিকের কালার দেখি, নিচের দিকে। এই দেখো পরিস্থিতি, বুঝতে পারছো কি পরিস্থিতি হয়ে রয়েছে? দেখো অবস্থা, দেখো গায়ে কিভাবে কপার গলে গলে পড়ছে। আমরা মার্কেট থেকে এই রকম জেলি কপার বা চায়না কপার নিয়ে এসে ব্যবহার করছি। দেখো কপারের কালার দেখো কি হয়েছে, বুঝতে পারছো কপারের কালার? এই ভিডিওটা দেখার পর তোমরা যদি শেয়ার না করো, সেই মানুষগুলোর কাছে যদি পৌঁছে না দাও যে আমরা কী কী মাল ব্যবহার করছি, তাহলে আর কিছু বলার থাকে না। ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার আজকে যে কী পরিস্থিতি হচ্ছে, এই ভিডিওটা করার সময় আমিই জানি, ঠিক আছে? যাই হোক চলো এবার আরেকটা রেপুটেটেড কোম্পানি, যার নাম হচ্ছে রোবো। আমরা সবাই কম বেশি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রয়েছে। আমি কিন্তু কোনোটা আলাদা করে ট্যাগ লাগিয়ে দিইনি, ঠিক আছে? তো চলো এবার এটা টেস্ট করি। দেখো ম্যাগনেট টেস্ট আর টেস্ট তো হয়ে গেছে, ঠিক আছে? এই টেস্ট আমি করছি না, আমি ডাইরেক্ট হিট টেস্টে চলে যাচ্ছি। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে যে যে কটা কোম্পানি আছে সব কোম্পানি কম বেশি আমাদেরকে চায়না কপারই প্রোভাইড করছে, যেটা এমনি বোঝা যাচ্ছে না, ম্যাগনেট টেস্টেও বোঝা যাচ্ছে না, বা কালার টেস্টেও বোঝা যাচ্ছে না, একমাত্র হিট টেস্টেই বোঝা যাচ্ছে। চলো এটাও একবার টেস্ট করে দেখি। আচ্ছা রোবো কোম্পানির এ কিন্তু রোবো কোম্পানি কিন্তু মিক্সড কপার ব্যবহার করছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই দুটো কিন্তু আলাদা, আর ওদিকে কিন্তু তিনটে আলাদা।
তো এই কোম্পানি কিন্তু মিক্সড কপার ব্যবহার, পুরোটাই রোবোর এই মালটা কিন্তু মিক্সড কপার ব্যবহার করেই বানানো। ঠিক আছে, চলো এবার এটা এসআরবি, প্রত্যেকটা কোম্পানির নাম ধরে ধরেই বলছি, কারণ সব কোম্পানি আমি ইউজ করেছি আর সব কোম্পানিরই পরিস্থিতি এরকমই কম বেশি হয়েছে, তাই জন্য কিন্তু আমি ডাইরেক্ট মানে এই হিট টেস্টই করছি, অন্য কোনো টেস্ট কিন্তু আমি করছি না, কারণ অন্য টেস্টে বোঝাও যাবে না। এই যে কি বোঝা যাচ্ছে আশা করছি, একটু সিলভার সিলভার কালার হয়ে গেছে। তো চলো হিট টেস্টটাই করে দেখি ডাইরেক্ট। এ বাবা, এ তো খুব খারাপ অবস্থা, বুঝতে পারছো চায়না কপার মার্কেটটাকে কিভাবে ক্যাপচার করে রেখে দিয়েছে। এসএমডি ল্যাম্প কত টাকায় বিক্রি হচ্ছে, মানে দিনের পর দিন কিভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে, দেখো অবস্থা দেখো, ঘুড়ির সুতোর মতো এদিক ওদিক থেকে সব কেটে কেটে পড়ে যাচ্ছে, ভাবা যায় এগুলো? কি অবস্থা দেখো, কালার দেখো, ছি, জঘন্য। কপার দিচ্ছে নাকি না দিচ্ছে না সেটা একবার টেস্ট করে দেখি। তো তার জন্য কিন্তু আমি এখান থেকে এটা কেটে নেব। তো সবার ফার্স্টে এটা একটু কালার টেস্ট তো করেই নিই, কালার একদম ঠিক আছে। এবার এটাকে আমরা করব, একটু ম্যাগনেট টেস্ট তো না করলেও চলবে, কারণ আমি বুঝতে পারছি যে এটাই হবে না। দেখো ম্যাগনেটে কিন্তু কোনোভাবেই হচ্ছে না, ঠিক আছে। তো এবার একটুখানি আমরা হিট, হ্যাঁ এটা হিট টেস্ট করলাম, এটাও খুলে পড়ে গেল, তার মানে স্ট্রিপ লাইটেও মিক্সড কপার, এত কস্টিং কমানোর চক্করে স্ট্রিপ লাইটেও মিক্সড কপার, এইটুকখানি তো ওয়্যার, এইটুকখানি ওয়্যারেও যদি মিক্সড কপার দেয় তাহলে আমরা কিনছি কি আর ব্যবহার করছি কি, কি অবস্থা মার্কেটের সত্যি। দেখি, এই দেখো কেমনভাবে গলে গলে পড়ে যাচ্ছে, এই দেখো কালার দেখো, এই স্ট্রিপ লাইটেও মিক্সড কপার। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে পেলে কি পরিস্থিতি হয়ে রয়েছে প্রত্যেকটা কোম্পানির, মানে প্রত্যেকটা ভালো ভালো কোম্পানি কি হারে আমাদেরকে ঠকাচ্ছে দেখতেই পেলে। আর প্রথমে বলেছিলাম না, আজকে আমার মেজাজটা একদমই মানে ঠিক নেই, কি বলতে কি বলবো, তাই খুব সংযতভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি। তবে আমি একটা জিনিসই চাইবো, ভিডিওটা যত পরিমাণে সম্ভব শেয়ার করুন, যাতে সেই সব মানুষগুলোর কাছে ভিডিওগুলো পৌঁছাক, যে তারা কিভাবে আমাদেরকে ঠকাচ্ছে। আমাদের দিয়েই তাদের কিন্তু দিন চলছে, তারপরেও আমাদেরকে এই রকম মাল প্রোভাইড করা হচ্ছে। সবই চায়না কপার, সবই জেলি কপার, মানে কাছে পিঠে একটা দেশলাই অ্যারেঞ্জ করা বা একটা লাইটার অ্যারেঞ্জ করা সবার কাছে কোনো ব্যাপার না। তো মার্কেটে মাল কিনতে গিয়ে যদি আমরা একবার হিট টেস্ট করে নিই, তাহলেই আমরা বুঝতে পেরে যাব, চোখের সামনে আমাদের ধরা পড়ে যাবে যে আমরা কি মাল কিনছি। মানে এতটা মার্কেটের খারাপ অবস্থা এই 2-3 বছরে হয়েছে। এর জন্য যদিও আমরাই কম বেশি দায়ী, কমে 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 সব জায়গাতেই কমে আমরা মাল খুঁজে বেড়াই। ব্যাপারটা হচ্ছে এরকমই, যে সব জায়গাতেই এত কম 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 করে মার্কেটটা একদম শেষ করে রেখে দিয়েছি। কোম্পানিগুলোই বা কী করবে, কোম্পানিগুলো বুঝতে পেরে গেছে যে যত পারি কমে ওদেরকে প্রোডাকশন দিতে থাকি, তাতে আলটিমেটলি কী আর হবে, আমাদেরই মালের ক্ষতি হচ্ছে। প্রতিনিয়ত আমরা মাল কিনে বেড়াচ্ছি, আবার নিয়ে আসছি, পরের দিন আবার খারাপ হয়ে যাচ্ছে, আবার কিনতে চলে যাচ্ছি। লাভ তাদের হচ্ছে কিন্তু লোকসান তো আমাদের, আমরা সেটা বুঝতে পারছি না, তাই কম 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 করে যাচ্ছি। যাই হোক, কিছু বলার নেই, কম বেশি যতটা বোঝাতে পেরেছি বুঝিয়েছি। চেষ্টা করবে 3টে প্রসিডিওরেই একটু টেস্ট করে নেওয়ার, তাহলে আমার মনে হয় বেটার হবে। তো চলো, আর ভাল লাগছে না, মাথা ফাতা খারাপ হয়ে গেছে এসব দেখে বা এসব করতে করতে। চলো, আজকের মতো টাটা।